দর্শক, আজ থেকে ঠিক 1 মাস আগে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে অনেকেই গত 1 যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন। 15.5 বছর যাবৎ দুর্দান্ত প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকে ধারণাই করতে পারেননি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর আর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি। শেখ হাসিনাই প্রথম নজির স্থাপন করলেন। সেদিন ছিল সোমবার। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন। এই ঘটনা ঘটার আগের দিন রবিবার রাত ও সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে। রোববার সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে শতাধিক মানুষ মারা যায়। সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু শেখ হাসিনা বাস্তবতা মানতে নারাজ ছিলেন। তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে শক্তি প্রয়োগ করে। কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ধারণা দিয়েছিল যে এটি আর সামাল দেয়া যাবে না। পরে সব বুঝে শুনে পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরের আগেই শেখ হাসিনা গণভবন ছাড়েন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একের পর এক বিতর্কিত নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় টিকেছিলেন শেখ হাসিনা। তার এই পতন কি অনিবার্য ছিল? এমন প্রশ্ন করেছিলাম আমরা সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারকে। ছিল, এর কোনো বিকল্প ছিল না। কারণ আমরা মানুষের অসন্তোষ, মানুষের এই সরকারের প্রতি ক্রোধ এবং এই সরকারের প্রতি তাদের অনাস্থাই নয়, মানে চরম তাদের বিরাগ, অসন্তোষ এমন পর্যায়ে গিয়েছে আমরা একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়েছিলাম যে কোনো সময় এটা বিস্ফোরণ ঘটতে পারে। এবং আমাদের ছাত্র তরুণদের নেতৃত্বে তারা ওই বারুদের স্তূপের একটা জ্বলন্ত দিয়াশলার কাজে ছুঁচ দিতে পেরেছে। তাই এটা কিন্তু একদিনে ঘটেনি। এবং তার সবচেয়ে বড় কারণ হলো মানুষের ভোটাধিকার হরণ। সরকার যে যথেচ্ছাচার করেছে এটা করতে পেরেছে কারণ সরকারের জনগণের মতামতের উপর কোনো রকম ভ্রুক্ষেপ করতে হতো না। কিন্তু যারা তাদেরকে ক্ষমতায় রেখেছে, ক্ষমতা এনেছে, তাদের সুখ দুঃখ, তাদের সুযোগ সুবিধা এগুলোর দিকে নজর করেছে। নজিরবিহীনভাবে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা। আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? এমন প্রশ্নও ছিল আমাদের বদিউল আলম মজুমদারের কাছে। ভোটের অধিকার হরণ করতে পেরেছে বলে এটা সম্ভব হয়েছে। এবং এটা শুরু হয়েছে 2014 সালের নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনটা যদি ঠেকানো যেত, ওই নির্বাচনটা যদি না হতো, বাংলাদেশ ইতিহাস ভিন্ন হইতো। এবং 2024 সালের নির্বাচনটা যদি সুষ্ঠু হতো তাহলে শেখ হাসিনা হয়তো ক্ষমতায় আসতো না। আর শেখ হাসিনাকে এভাবে বিতাড়িত হওয়ার এবং এতগুলো প্রাণহানি ঘটার কোনো ঘটতো না। শেখ হাসিনার তো আমি কোনো ভবিষ্যৎ দেখি না। এবং শেখ হাসিনাকে যদি কেউ নিয়ে আসতে চায়, এখানে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, এটা হবে চরম আত্মঘাতী। ওই যে তাদের জন্য আত্মঘাতী হবে, পুরো জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হবে। আমি মনে করি যারা এইরকম অপকর্মে লিপ্ত হবে তারা জাতির শত্রুতে পরিণত হবে। তো আওয়ামী লীগ যদি পুনর্গঠন করতে পারে সঠিক ব্যক্তিদেরকে নিয়ে, পরিচ্ছন্ন ব্যক্তিদেরকে নিয়ে, যারা এই সকল অপকর্মের সাথে যুক্ত ছিল না, এবং প্রায় সবাই কিন্তু যুক্ত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে। তো তারা বেছে যদি কিছু লোককে যদি খুঁজে বের করতে পারে, যারা এর হাল ধরতে পারে, তাহলে হয়তোবা তারা, এবং এটাও সময় লাগবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তার প্রতি জনগণের প্রত্যাশা কি, এবং আগামী নির্বাচন সম্পর্কে কি প্রত্যাশা করছে সাধারণ মানুষ? ছাত্র তরুণদের পক্ষ থেকে যে দাবি রাষ্ট্রমেরামত বলতে কী বোঝেন, ওনারা কী বোঝেন সেই সিদ্ধান্ত ওনাদেরকে নিতে হবে। ওনারা কতদূর যাবেন, ওনারা কি টাঙ্গাইল পর্যন্ত যাবেন নাকি ওনারা পঞ্চগড় পর্যন্ত যাবেন, তার উপর নির্ভর করে কত সময় লাগবে, কি করতে হবে, তো এই সিদ্ধান্ত ওনাদেরকে নিতে হবে। এবং ওনাদের ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে, ছাত্ররা প্রফেসর ইউনূস তো বলেন ছাত্ররাই ওনাকে বসিয়েছে, অতএব ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে ওনারাই সে ঠিক করা উচিত। ওনারা কি করতে চান, কতটুকু যেতে চান, ওনারা কি একবারে পরিচ্ছন্ন স্লেট নিয়ে শুরু করতে চান, নাকি ওনারা যে সংবিধান আছে এই সংবিধানের পরিবর্তন আনতে চান।
একটি বৈষম্য বিরোধী সমাজ গঠনের লক্ষ্য নিয়ে ছাত্র জনতা যে জীবনদান করলো, সেই বৈষম্য কি বাংলাদেশ থেকে দূর হবে? এই বৈষম্য যদি বাংলাদেশ থেকে দূর করা না যায়, যদি বড় একটি অংশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে অল্প কিছু মানুষ, এবং বৈষম্যটি যদি থেকেই যায়, তাহলে কিন্তু যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সুফল বয়ে নিয়ে আসবে না। সবাই আশা করছে বৈষম্য বিরোধী একটি সমাজ গঠনে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা পদক্ষেপ নেবে, পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন করে নির্বাচনমুখী একটি মনোভাব তৈরি করবেন সাধারণ মানুষের মধ্যে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।